টেকনাফের বাহাছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় একসাথে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং এই তিনজনের মধ্যে একজনের মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ আছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে তার আসলে মর্গে আনা হয়েছে এবং এখানে তার যে সুরতাহালিগুলো সংগ্রহ করা হবে, পাশাপাশি এখান থেকে যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করে হয়তো বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এবং ইতিমধ্যে আমরা তিনজনের মধ্যে একজন মরদেহ এখানে এনেছে এবং আরও দুজনের যে মরদেহ এখানে নিয়ে আসছে বলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি আমরা যে তথ্যটুকু পেয়েছি, আজকে সকালে টেকনাফের বাহাছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় এই তিনজনের মরদেহ দুর্বৃত্তর কর্তৃক আসলে তারা তাদের প্রাণ গেছে এরকমটা বললো। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে যে তিনজন মরদেহ পাওয়া গেছে তার মধ্যে মুজিব, নুরুল বশর আর রবি এটি। এবং নুরুল বশরের ভাই এখানে আছে। আমরা একটু আগে তার সাথে কথা বলছিলাম। তিনি যে বিষয়টা বলছে সেটা হচ্ছে, সকালে ঘুমটা করতে তার নিজ বাড়ির সামনে নিজের আপন ভাইয়ের মরদেহ তিনি দেখতে পাই। তবে কে বা কারা তাকে মেরেছে সে বিষয়ে এখনো পর্যন্ত তিনি জানেন না বা সদুত্তর তার কাছে নেই। তবে আমরা টেকনাফ থানা পুলিশের সাথে কথা বলছিলাম। তারা বলছে আসলে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং সেখানে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে এবং তারা চেষ্টা করছে এই ঘটনা কিভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে এবং এই ঘটনার নেপথ্যে কী কারণ সেটিও কিন্তু তারা অনুসন্ধান চালাচ্ছে। এবং এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে খোঁজার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। পাশাপাশি এই যে আসলে তিনজনের মরদেহ আমরা যদি বলি, আসলে তাদের যে অবস্থা, তাদের পুরো শরীরে আসলে রক্তের যে আসলে দাগ সেগুলো আমরা দেখেছি। পাশাপাশি আরেকটু আমরা যদি বলি, নুরুল বশর ভাই যিনি আছে তার বর্ণনা মতে আসলে তিনি জানেন না আসলে তার ভাইকে কে বা কারা মেরেছে, কিন্তু তিনি সকালে ঘুম থেকে উঠে এই বিষয়টি দেখেছেন। এবং একটু আমরা যদি সম্ভব হয় তার ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং কি হয়েছিল না হয়েছিল একটু জানার চেষ্টা করব। পাশাপাশি এই যে আমরা যদি বলি আসলে টেকনাফের যে একটি অবস্থা, টেকনাফ উপজেলা জুড়ে একের পর এক অপহরণ, খুন, এই সমস্ত যে অপরাধমূলক ঘটনা এগুলো ঘটে আছে। টেকনাফের যারা মানুষ আছে তারা বলছে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটা অবনতি হয়েছে এবং সেক্ষেত্রে এই যে ঘটনাগুলো যদি আসলে নির্মূল করতে হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তাদের সজাগ থাকতে হবে, আরও সুশৃঙ্খল হতে হবে এবং যারা অপরাধ করে বেড়ায় তাদের প্রতি কঠোর হস্তে আইনি যে পদক্ষেপগুলো সেগুলো গ্রহণ করতে হবে। এই বিষয়গুলো তারা মূলত বলে। বিশেষ করে আমরা যদি দেখি যেহেতু ক্যাম্প স্টেট এলাকা, সেই ক্যাম্পকে ঘিরে আসলে নানান ধরনের যে ঘটনাগুলো ঘটে। এছাড়া টেকনাফের বিভিন্ন মাদক নিয়ে সমস্যা হয়, বিভিন্ন অপরাধমূলক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু ঘটনা হয়। আজকে কিন্তু তিনজনের প্রাণ গেছে। এই তিনজনের প্রাণ কীভাবে গেছে, কারা মারলো সেই বিষয় পর্যন্ত এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যে তিনজন পরিবার আছে তারা জানেই না তাদের যে পরিবারের তিনজন সদস্যকে কীভাবে মারা হলো। তবে আমরা একজনের মরদেহ যেহেতু এই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার আসলে শরীরের বিভিন্ন অংশে আমরা ক্ষত বিক্ষত অবস্থা দেখেছি, রক্তাক্ত অবস্থায় দেখেছি। এবং ইতিমধ্যে তার যে মরদেহ, নুরুল বশরের মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে। আমরা আমরা সদর হাসপাতালের যে মর্গ আছে সেখান থেকে যুক্ত হয়েছে সরাসরি। আপনাদের দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে নুরুল বশরের ভাই তিনি এখানে রয়েছেন এবং তিনি আসলে তার যে অবস্থা তিনিও কথা বলতে পারছেন না। তার নিজের ভাইকে ধরে তিনি আসলে গাড়িতে তুলে নিয়ে এখানে এসেছেন এবং তার অবস্থা আসলে একদম মর্মান্তিক অবস্থা। কথা বলার যে ভাষা সেটা তিনি হারিয়ে ফেলেছে। আমরা দেখছি নুরুল বশর ভাই এখানে আছে এবং তার সাথে যদি কথা বলি হয়তো এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত পূর্ণাঙ্গভাবে আমরা
জানতে পারবো। ইতিমধ্যে এখানে পুলিশের একটি টিম এখানে এসেছে। তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে এবং তার যে আসলে মরদেহ নুরুল বশরের সেটা আসলে পোস্টমর্টেমের পর পরিবারের কাছে আসলে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু যদি সম্ভব হয় নুরুল বশরের ভাই যিনি আছে তার সাথে কথা বলবো, আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি একজনের মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে, বাকি যে দুইজনের মরদেহ আহ, রবি এবং মুজিব, তাদের মরদেহ এখনো পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়নি। তবে আমরা যেটা জানতে পেরেছি আজকে সকালে টেকনাফের শিলখালী, উত্তর শিলখালী এই এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে এই ঘটনার পরপরই চারদিকে আসলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। আসলে এই ধরনের যে আসলে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটবে তারা আসলে বুঝে উঠতে পারেনি। এবং এই যে নুরুল বশরের কথা যদি বলি, তিনি একদম আসলে যুবক একজন ছেলে। আসলে এই ঘটনায় কেন ঘটলো কিংবা কোনো ধরনের আসলে পূর্ব শত্রুতা আছে কিনা সেটি আসলে পুলিশও খতিয়ে দেখছে এবং পরিবার বলছে আসলে তেমন একটা বিষয়ে তারা অবগত নয়। তবে একই সাথে যে আসলে তিনজনকে মেরে ফেলা হলো এই বিষয়টি আসলে সন্দেহের তৈরি হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আচ্ছা, কি একটা সঞ্চয় অনপায়রে হ্যাঁ কি যে ঘটনা কি অনপায়রে মানে মানে মোরা হাসা মতো কর তো কিভাবে সহ্য ওখানে না জানি বেইন না শহর উজরখুনি যাই সাইডে চারজনীয় মাঝে মানে দুইজন মরা মরি গিয়ে আর মানে দইরা হাত ঘুরাই যাবি তো আয়োজনের পরে দোলমা ফরান আছে মাত ন শুনি এই দোলমা যে লইরা আগে গিয়ে হাসপাতাল মানে চারজন মানে বেইনা উজর বাইয়ে আর বাইয়ে উজর দিয়ে যাই সাইডে এরকম যে মানুষ উজর খুন্দির মানুষ বাই আর গই ডাহাত দে এই সময় যাই সাইডে তার বাড়িতে হাত গুলো লইরা যাই গই আবার যাই সাইডে আর আর বাই গো ফারা শিলহালি পূর্বপাড়া হ্যাঁ মুরাদ হারে হাসাম মানে আজি ছোট গরি নতানি হনুমাজিয়ান মানে আর অনইলে বাড়ি তুই বেইনা ফুনিতে এরকম কিভাবে মারি বেইনা ফুনি হ্যাঁ বাড়ির একটা ফুসাড়ি নাই সুস্থ নাই যারা চারজনের মধ্যে তারা কি বন্ধু না দেখুন মানে ওদের বন্ধু ৫০ মানুষ নাই নাই সত্তর নাই নূর কবির জি সত্তর ভাই হ্যাঁ না ছোট ভাই হ্যাঁ 22 বছর তো আমরা কথা বলছিলাম নূর বশরের যিনি ভাই নূর কবিরের সাথে। তিনি যে বিষয়টা বলছে আসলে ঘরের একটু পার্শ্ববর্তী জায়গায় তাকে মেরেছে এরকম একটি বিষয়। আমরা তারপর একটু তার কাছে ক্লিয়ার হতে চাই। মানে আর করে মোরা হাসাত দিন মাঝে তো মানে যাইতো বই তো আর তো যখন ঘর বাড়ি যখন
চোদ্দ সম্ভব সদা হম তার ঘর একটা মুরা হাসাত শিলহালি পূর্ববারা হ তো রাতিয়া হনা অবস্থা বান্ন শুনি মানে মনে হয়েছিল বাইক ঘরত গুঙ্গিয়ে প্রতিদিন গুণ যাইলাম মনে করি গুঙ্গিয়ে তো ঘর হইলে আলাদা মানে চিরা চিরা তো মনে হয়েছিল মানে রাস্তা গুঙ্গিয়ে তো আর ঘর তাই গুঙ্গি বেনা শহরে তাই আর ঘরের পুকুর তো পুজো দিয়ে ভাই আর মানে আর গো ভাই মারি ফেলাই রে ইতার ইতে উজোর দিয়ে হতে আর ভাই হতে হজ্জা দিয়ে মরি গিয়ে এখানে গাড়ির ব্যবস্থা করো ঘরা বাজে তরাতরে কেন আইও না এবার আর ফারা হাসা মানুষ দিন আছে বেগুন তুমরে যাইছিলাম তো তারা লইরা ভাই হাতে করে লইরা আজ আর ভাই আছে তখন আর না জানি যাই সাইতে হতো যাই সাইতে আরো মানুষ নেড়া মাঝে তো তারা তুলিয়ে না আর ভাই যখন একা লড়ের এর মাঝে লইরা আইগি এখন মারা গিয়ে হ্যাঁ হাসপাতাল মারা গিয়ে ও কি শরীরের মাঝে একটা আঘাত করছে হ্যাঁ মাথা বেরিয়ে মাছ আঘাত আছে মানে ছুরি মাছ দিন অনুপের নামে মামলা আছে না নাই অনদরের মামলা নেই কিছু নেই একটা হজন আছিল ওনারা গিয়ে দিয়া হজন আছিল এটা মানুষ নেই দেখি মানুষ যারা হয়ে যাচ্ছে তার নেই মানুষ লাশ দেখি রে ও হজন আছিল মানুষ আর দিয়ে তিনজন তো আর যখন আগে গেটে আরেকজন বলে হড় লুকাই যে মারিয়ে তো মানে রিমা ফুনিস অনুপের নাম নূর বছর অনুর নাম নূর কবির দর্শক আমরা আরেকটু তথ্য জানাতে চাই এবং আপডেট তথ্য জানাতে চাই এখানে আমরা যে তিনজনের কথা বলছিলাম এই তিনজনের মধ্যে এটা আসলে কতজন হইতে পারে সে বিষয়ে এখনো পর্যন্ত সন্দেহ তৈরি হয়েছে। কেননা এই যে নূর বছরের ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, নূর কবির, তিনি যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে তার বাইকে যখন তিনি উদ্ধার করছিলেন তখন জীবিত ছিল এবং তার বাইকে উদ্ধারের আগে আরও 3টি মরদেহ সেখানে তিনি পড়ে থাকতে দেখেছিলেন। পাশাপাশি তিনি আরও যে বলছেন অনেক মরদেহ ওখানে থাকতে পারে এবং অর্থাৎ চারটির অধিক মরদেহ ইতিমধ্যে তিনি কথা বলছেন। পাশাপাশি তার ভাইকে যখন তিনি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসতেছিলেন তখনও কিন্তু তিনি জীবিত ছিল এবং তার ভাই জীবিত থাকাকালীন সেখানে আরও 3টি মরদেহ তিনি দেখেছে বলে আমাদের জানিয়েছে। পাশাপাশি তার ভাইয়ের যে আসলে ঘটনার বিবরণ দিচ্ছে সেটা হচ্ছে তার ভাইকে মাথায় ছুরিকাঘাত করা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে সেখানে রক্তক্ষরণ হয়েছে এরকম বিষয় তারা জানাচ্ছে। এবং আমরা নূর কবির যার সাথে কথা বলছিলাম তিনি নূর বছরের বড় ভাই এবং আসলে তার সাথে যে কথা বলতেছি তার যে আসলে সেন্সটা অনেকটা আসলে স্বাভাবিক নেই বললে চলে, কেননা তার ভাইকে হারিয়ে তিনি অনেকটা আসলে শোকে কাতর হয়ে আছেন। আর সর্বোপরি এটা বলতে হয় এই ঘটনার সাথে অলরেডি 3 থেকে 4 জনের প্রাণ যেতে পারে বলে তারা জানিয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে ঢুকছিলাম।